এবার ভাকুড়ি রেলগেটে অবিলম্বে তৈরি হতে চলেছে আন্ডারপাস। শনিবার সকাল 10টা নাগাদ এলাকা পরিদর্শনে এসে বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে ও পথ চলতি জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে অতি সত্বর এই কাজ সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। সেই মোতাবেক আগামী 2026 সালের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা। অন্যদিকে রেলগেট লাগোয়া চালতিয়া বিলের ড্রেনটি দীর্ঘদিন ধরে আবদ্ধ হয়ে পড়ে রয়েছে অবহেলায়। বহরমপুর শহরের জন্য ড্রেনটির গুরুত্ব রয়েছে অপরিসীম। অবিলম্বে তা সংস্কারের জন্য তিনি দাবি রেখেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কাছে। ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বহরমপুর শহরের মানুষের সাথে গ্রামীণ অঞ্চলের বহরমপুর বিধানসভার মানুষের কোনো যোগাযোগ নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই 1 কিলোমিটারও না, 500 মিটার বাদ দিলেই হরিহরপাড়া বিধানসভা। তো মানুষের স্কুল কলেজ, চিকিৎসার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা হচ্ছে এই ভাকড়ি রেলগেট। এই রেলগেট যখন পড়ে যায়, দিনে দিনে ট্রেন বাড়ছে, ট্রেন বাড়ার ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে অফিসজীবী, শ্রমজীবী সমস্ত মানুষের যাতায়াতের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়, টাইমের সংকুলন হয়ে ওঠে না। সেই জন্যে আমি রেলওয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে বহুবার জানিয়েছি, এবং বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় ডিআরএম সাহেব এসেছিলেন, ওনাকেও বলা হয়েছে, যার জন্য আপনারাও দেখেছেন যে ব্যাসপুর, ঝাউখোলা এবং শর্মাপাড়া সাথে সাথে ভাকড়ি রেলগেটের ডিমান্ড আমি করেছিলাম। তো গত 4 দিন আগে ডিআরএম সাহেব আসার পর এটারও আমরা স্যাংশন পেয়েছি। তার জন্য আজ সরজমিনে আমাদের এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন, সেই ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করে গেলেন এবং এলাকার মানুষের সাথে কথা বলে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য একটা ব্যবস্থা উনি করবেন, এটুকুন বলে উনি গেলেন। তো ঘটনা হচ্ছে, এখানে এসে যেটা দেখতে পেলাম আর একটা বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে যে মৎস্য সমবায় সমিতি আছে, সেই মৎস্য সমবায় সমিতির অফিসের সামনে দিয়ে যে ড্রেনের মধ্যে গোটা বহরমপুর শহরের জল নিষ্কাশিত হয়, সেই জায়গা এমনভাবে গাছগাছালিতে জঙ্গলে পরিণত হয়েছে, জল যাওয়ার কোনো জায়গা নেই। তো এখানকার মানুষ বলছিলেন যে ভগবানের কাছে আশীর্বাদ করি যেন 2000 সাল আবার আমাদেরকে দেখতে না হয়, মানে 2000 সালে যে বন্যা হয়েছিল, যদি আবার এরকম ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তাহলে বহরমপুর শহর আগামী দিন ডুবে যাবে। তো জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি প্রত্যেকের কাছেই আমারও একটা অনুরোধ থাকবে যে আপনারা সরজমিনে তদন্ত করে যত তাড়াতাড়ি পারুন এটার নিষ্পত্তি করুন। সাথে আমি রেল দপ্তরের কাছেও অনুরোধ করেছিলাম, রেলের যতটুকুন জায়গা আছে ওনারা ম্যানুয়ালি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা চালাবেন। তো এই সব বিষয় নিয়ে আজ সকালবেলায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছিলেন এবং এখানকার সাধারণ মানুষ যারা কোনো পার্টির সাথে যুক্ত নয় তারাও ছিলেন। প্রত্যেকের মুখে একটু হাসির ছাপ আমরা দেখাতে পারলাম নরেন্দ্র মোদীজির কৃপাতে। কত মানে খুব দ্রুতই কি এটা সম্ভব হবে? হ্যাঁ, মানে 2025 থেকে 2026-এর মধ্যে এই কাজ সম্পন্ন হবে। আন্ডারপাস হচ্ছে, আন্ডারপাস। আর এই যে নিষ্কাশনের যে দুর্ব্যবস্থা, যখন দেখা যাচ্ছে জেলা পরিষদের প্রচুর টাকা তারা ফেরত দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। জেলা পরিষদ ইরিগেশনের ব্যাপারে আমি যেটা দেখেছি যে দেখুন, এই যে চালতে বিল, এই চালতে বিলে বেড হয়ে গেছে উঁচু, নোংরা জমে, পলি জমে জমে বেড হয়ে গেছে উঁচু, আর বহরমপুর শহরের সমস্ত জলটাই নামছে আমাদের এই চালতা বিলে। তা আমাদের বেড হয়ে গেছে উঁচু, ঠিক আছে, সুতরাং জল আমরা ব্যাক পাচ্ছি। তো প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটে তাহলে বহরমপুরের মানুষ এবং এই ভাকড়ি অঞ্চল, গদ্দরপাড়া অঞ্চলের মানুষ বেঁচে যাবে। আর যদি কোনো রকম আবার প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে কিন্তু কোনো সরকারের পক্ষে সেই সময় এসে এই প্রাকৃতিক বিপর্যয়কে সামলানো মুশকিল হয়ে যাবে। যার জন্য জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নৈতিক দায়িত্ব সাধারণ মানুষের জন্য এই ড্রেনটাকে আবার নতুন করে পরিষ্কার করে যাতে জল সুন্দরভাবে যেতে পারে তার ব্যবস্থা।